বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ডুরান্ড কাপ 2024-এর ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সেমিফাইনালে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি। শেষ অবধি নির্ধারিত সময় ম্যাচ 2-2 গোলে অমীমাংসিত থাকায় টাই ব্রেকারে এই ম্যাচটির নিষ্পত্তি হয়। টাই ব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্ট 4-3 গোলে বেঙ্গালুরু এফসিকে পরাস্ত করল। টাই ব্রেকারে দুটি শট বাঁচিয়ে আবার নায়ক হয়ে উঠলেন মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইত। এই ম্যাচটিতে একটা সময় মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে পিছিয়ে পড়েছিল। প্রথমার্ধে খেলার 41 মিনিটের সময় পেনাল্টি পেয়েছিল বেঙ্গালুরু এফসি। এরপরে খেলার 42 মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সুনীল ছেত্রী। প্রথমার্ধের শেষে মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসির মধ্যে সেমিফাইনাল ম্যাচটিতে বেঙ্গালুরু এফসি 1-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলার 50 মিনিটের সময় মোহনবাগান সুপার জায়ান্ট দ্বিতীয় গোলটি কনসিড করেছিল। এই গোলটির ক্ষেত্রে মোহনবাগান ডিফেন্স লাইনের বেশ কিছুটা ভুল ছিল। বেঙ্গালুরু এফসির হয়ে দ্বিতীয় গোলটি করেন বিনীত। 2-0 গোলে পিছিয়ে পড়ার পরে মোহনবাগান সুপার জায়ান্ট একের পর এক আক্রমণ বেঙ্গালুরু এফসির পেনাল্টি বক্সে তুলে আনছিল, কিন্তু কাজের কাজ অর্থাৎ গোল হচ্ছিল না। এর মধ্যে 60 মিনিটের সময় গুরপ্রীত সিং সান্ধু বল ক্লিয়ার করতে গেলে একদম ফাঁকায় গ্রেগ স্টুয়ার্ট পেয়ে গিয়েছিলেন, কিন্তু তার হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। কিন্তু যে দলের আক্রমণ ভাগে লিস্টন কোলাসো, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট এবং জেসন কামিন্স আছেন, সেই দলের গোল করা অনেকটা সময়ের অপেক্ষা। এরকমই একটি আক্রমণ থেকে পেনাল্টি পায় মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের 66 মিনিটের সময় পেনাল্টি থেকে দিমিত্রি পেত্রাতোস গোল করে ব্যবধান কমালেন। এরপরেও একের পর এক আক্রমণ মোহনবাগান সুপার জায়ান্ট গড়ে তুলছিল এবং বেঙ্গালুরু এফসি ডিফেন্সের উপর ক্রমাগত চাপ বাড়ছিল। ম্যাচের 84 মিনিটের সময় কর্নার পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই কর্নারটির থেকে বল ক্লিয়ার করতে পারেনি বেঙ্গালুরু এফসির ডিফেন্স এবং বল বক্সের বাইরে অনিরুদ্ধ থাপার কাছে এলে তিনি চলতি বলের দুরন্ত ভলিতে গোল করলেন। এক্ষেত্রে অবশ্য একটা স্লাইড ডিফ্লেকশন হয়েছিল, কিন্তু তাতে অনিরুদ্ধ থাপার কৃতিত্ব এই গোলটির ক্ষেত্রে কোনোভাবেই কমছে না। দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে 2-0 গোলে পিছিয়ে থেকে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি 2-2 করে দিয়েছিল। মনে হয়েছিল ম্যাচটি নির্ধারিত সময় শেষ হবে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট হয়তো আরও একটি গোল করে দেবে, কিন্তু শেষ অবধি তা হয়নি। ম্যাচটি 2-2 গোলে নির্ধারিত সময় অমীমাংসিত থেকেছিল। শেষ অবধি টাই ব্রেকারে এই ম্যাচটির নিষ্পত্তি হয়। এই মোহনবাগান সুপার জায়ান্ট দলটির আক্রমণভাগী যে শুধু সেরা তা নয়, এই দলে একজন অসাধারণ গোলকিপার আছেন, তিনি হলেন বিশাল কাইত। সেমিফাইনাল ম্যাচটিতে তিনি টাই ব্রেকারে পরপর দুটি শট বাঁচিয়ে নায়ক হয়ে উঠলেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচেও সাডেন ডেতে তিনি অসাধারণ সেভ করেছিলেন। এই ম্যাচটিতে অনেকটা তার কৃতিত্বেই মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালে পৌঁছে গেল। একটা সময় টাই ব্রেকারের ফল 3-3 ছিল, কিন্তু বেঙ্গালুরু এফসির চতুর্থ এবং পঞ্চম শটটি বাঁচিয়ে দেন বিশাল কাইত। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টেরও গ্রেগ স্টুয়ার্টের নেয়ার টাই ব্রেকারের চতুর্থ শটটি বাঁচিয়ে দেন বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, কিন্তু বিশাল কাইত পঞ্চম শটটি বাঁচিয়ে দেওয়ায় টাই ব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্ট 4-3 গোলে বেঙ্গালুরু এফসিকে পরাস্ত করল। আশা করা যায় ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে একটি উপভোগ্য ম্যাচ আমরা দেখতে পাব। আশা করি
আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।